গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ দেখো অনেকগুলো লাল ফুল হয়েছে, কিন্তু এই হলুদ জবা একটাই হয়েছে। এটাকে অনেকে চন্দন জবা বলে, আমি আবার হলুদ জবাই বলি। শাশুড়ি মা হলুদ জবাই বলতেন, সেই কারণে শুনতে শুনতে আমিও হলুদ জবাই বলি। আর ইয়েলো কালারের জবাটা বলতে এটাকে আমরা হলুদ কোনো ফুলের কালার বলি, যে এটাকেই হলুদ। কিন্তু আগে না, ওই হলুদ কালারের জবাটা খুব একটা দেখা যেত না, ওটাকে চন্দন কালারের জবাটাকে আমরা হলুদ কালারই বলতাম। আর সকালবেলা থেকেই অনেক রোদ উঠেছিল, অনেক জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর বাড়ির কিছু শাক পাতা তুলে রান্না করব, কেন কি এই পুঁই শাকের ডগাগুলো এবারই ওবারই সেবারই চলে যাচ্ছে। আর আমার এই পাশে কেউই থাকে না, আশেপাশে বাড়িঘর তেমন একটা আছে, মানে লোকজন নেই। সেই কারণে ভাবলাম যে ভেবেছিলাম কাউকে দেব, কারণ পাশের বাড়িতে দু এক বাড়িতে ফুল দিই, কিন্তু তাদেরকে হুট করে এইভাবে শাক পাতা দিতে একটু কেমন যেন লাগে। আর যেহেতু মাটির শাক বর্ষাকালে খাওয়াটা ঠিক না, অনেকেই খায় না, কিন্তু আমরা যেহেতু জানি এখানটায় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখি শাক খাওয়ার জন্যই, সেই কারণে আমরা নিজেদের জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চালে যখন শাক ওঠে বা পুঁইমিটিলি ওঠে, অবশ্যই আমি সবার সঙ্গে ভাগ করে নিই, যতটুকু পারি। খুব অল্প পরিমাণেই হয়, বোঝই তো মাটিটা খুব কম, সেই কারণে সেটা কোনো কিছু হয়ও খুব কম। আর সকালবেলা ঘুম থেকে উঠে তো অনেক জামা কাপড় কেচে নিয়ে তারপরে এই বাসনগুলো মেজে রেখেছিলাম। আর কিছুটা রাতেরও বাসন ছিল, যেগুলো আমি রাতে আর মাজিনি, সেই কারণে অনেকটাই বাসন জমে গেছিলো। রাতে মাজিনি বলতে কাল সন্ধ্যা থেকে যা খেয়েছি আমরা, চা টিফিন যাই করেছি না কেন, সেই বাসনগুলো রয়ে গেছে। আর এই জলটা আমি একটু দেবো আমার জবা গাছের গোড়ায়। জবা গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে, ভেবেছিলাম রেগুলারইভাবে বৃষ্টি হবে, সেটা ভেবে আর দেওয়া হয় না। তাই ভেবেছি আজকে একটু চাল ধোয়া ডাল ধোয়া জলটা দিয়ে দিই। আর এই জলটা দিলে না গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। আমি আগে কিন্তু জানতাম না, আমি বলি না যে আগে জানতাম না, এটা কিন্তু আমি একটা নিউজ চ্যানেলে দেখেছিলাম যে এই জলটা দিলে পরে গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। আর এই যে দেখো এই ফুল গাছটা আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম, একটা মাত্র চারা তুলে এনেছিলাম, সেই থেকে এখন যেখানে দানা পড়ে সেখানেই চারা হয়। কিন্তু জানো, নয়নতারা ফুলের গাছ আগে কিন্তু ওইভাবেই হতো, এখন কিন্তু নয়নতারা ফুলের গাছ খুব একটা দেখা যায় না, বা হয়ও না চট করে। আমি অনেকবার চেষ্টা করেছি, আগে আমার বাড়িতেও প্রচুর হতো, কিন্তু এখন আর হয় না। আর এখানে আমি চাল ডালটা একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, কেন কি আমি দোকানে চলে যাব, সেই কারণেই আমি ভাবলাম যে যতটা পারি একটু গুছিয়ে যাই। এগুলো যদি ভিজিয়ে বা কেটে বেছে গুছিয়ে রেখে যাই, তাহলে কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দোকানে দেখো দুধ দিয়ে গেছিলো, কিন্তু দই দিতে দিতেই শেষ হয়ে গেছে। এখন গরম পড়েছে তো দইটা ভীষণ বেশি হয়, তাই ভাবলাম দুধটাকে আগে ফ্রিজে রেখে দিই, অনেকক্ষণ থেকে বাইরে রয়েছে। আর এই দুধ যদি সকালে না বিক্রি হয় না, সন্ধ্যাবেলা বিক্রি করতে খুব অসুবিধা হয়ে যায়, কারণ সন্ধ্যাবেলা খুব একটা বিক্রি হয় না। আর গরমের দুধ তো কেটে খেলে ভয় লাগে, সেই কারণে। আর এই বেগুনগুলো কিন্তু আমার গাছেরই বেগুন, ওই যে গাছের জিনিস তুলে খেতে বড় মায়া লাগে, ভাবি যে থাকুক থাকুক রয়েছে থাকুক, সেইভাবে তোলা হয় না। আরও অনেক বেগুন আছে গাছে। আমার দোকানে একটা কাকিমা আসে, তাকে একটু বেগুন দেবো ভেবেছি, কেননা বেশ কয়েকদিন ধরেই তাকে দেবো ভাবছি, কিন্তু সে আমার আসছে না। কাল সন্ধ্যাবেলা যখন এসছে তখন আমি বলেছিলাম যে তুমি কাল একটু এসো, তুমি তো অনেক দিন আসো না এদিকে, তাই তোমার হাতে একটু বেগুন পাঠানো হয় না তোমার জন্য, সেই কারণেই আমি একটু দিয়ে দেবো বেগুন। তাই দুটো বেগুন একটু দানা বসে গেছে, সেই বেগুনগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই শাকটা কিন্তু আমার পুঁই শাকটা বাড়ির, তোমরা তো দেখলেই কত বড় বড় পুঁই শাক হয়েছে। যদিও গাছগুলো আগে খুব সুন্দর হয়েছিল, এখন কাটা হয় না তো, সেই কারণে গাছগুলো একটু সরু হয়ে গেছে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর সকালবেলা না এক এক বাড়িতে দুটো মানুষ দু রকমের খাবার, তিনটে মানুষ তিন রকমের খাবার, মানে মানুষ যতটা তত রকমেরই মনে হয় আইটেম হয় এখানে। কেউ বলছে দই চিড়ে মাখা খাবে গরমের মধ্যে একটু কলা দিয়ে, আর কেউ বলছে না স্যান্ডউইচ খাবে। সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না যে কার জন্য কী করবো। আর নিজের জন্য যা করি সেটা থেকে যখন বেঁচে থাকে তখন নিজের জন্য একটু করে নিই। হ্যাঁ, তোমরা আবার ভেবো না যে আমি নিজের জন্য করি না, বা নিজের জন্য করতে আমাকে কেউ বারণ করে, একদমই না।
করা হয় না। আমি আমি আমারই ভালো যে আমি সব রকমই টেস্ট করতে পারি। এখান থেকে একটু, ওখান থেকে একটু, এটাই ভালো হয় আমার। এই ডিমের পোচটা আমার হাসব্যান্ড খেতে খুব ভালোবাসে। এইভাবে যদি পোচটা থাকে, একটু কাঁচা থাকে, কুসুমটা একটু নরম থাকে, কাঁচা থাকে না, তাই সেই কারণে একটু সাবধানে তুলতে হয়। আর এই যে সোনাই খাবে, এই যে স্যান্ডউইচ খাবে, ও আবার খাবে না। ও আবার ডিমের পোচ খেতে একদম ভালোবাসে না, কেন জানি না, খেতে ভালোবাসে অমলেট বা সেদ্ধ ডিম খেতে ভালোবাসে। আর তাই ওর জন্য একটু স্যান্ডউইচ করে নিচ্ছি। ও তো আর দুটো খেতে পারবে না, ভাবছি দুটো করি। ওখান থেকে আমিও একটা খেয়ে নেবো, আর একটু দই দিয়ে দেবো ওকে, কেননা একটু দই আর একটু অমলেট ওকে ওর জন্য গুছিয়ে নিয়েছি। এটা আগে ওকে দিয়ে দিই, এখান থেকে আমি একটা স্যান্ডউইচ নেব। আর ওই চিড়ে মাখা আমিও একটু রেখে দিয়েছি নিজের জন্য, সেখান থেকে আমি একটু নেব। আর এই দেখো, খাওয়া দাওয়ার পরে সোনাইয়ের পাপা তো চলে গেল অফিসে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে সব গুছিয়ে নিয়েছি, এই রান্নাটা করে তারপরে আমি বাকি কাজগুলো করব। আর হ্যাঁ, সোনাইয়ের বাবা অফিস যাবার পরে আমি কিন্তু দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে এসে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে তবেই আমি এই ঘরে এসেছি রান্না করতে। আর রান্না করতে আসার সময় দেখছি আইসক্রিমের গাড়ি যাচ্ছে, তাই মা ছেলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। খুব গরম পড়েছে তো তাই। আর এখানে দেখো, আমি কিন্তু পুঁই শাকটাও নামিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটাও বসিয়ে দেবো। আর মাঝখানে গিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম। আমার জামা কাপড়গুলো কাচা ছিল সেই সকাল থেকে, কিন্তু মেলা হয়নি। আর এই মাছটা আমি খুব একটা বেশি টাইম ধরে নুন হলুদ মাখিয়ে রাখতে পারিনি। একটু নুনটা আর হলুদটা যদি মাখিয়ে রাখা যায়, তাহলে কিন্তু নুনটা বা হলুদটা বেশ ভালো ব্যালেন্স করে মাছের মধ্যে খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি, তো জানি না কেমন হবে, খেয়ে দেখতে হবে। আর যতটা পারি একটু ভালো করার চেষ্টা করি, কেননা দেখো, খাবার জন্যই তো সব কিছু না, আমরা তো এই পেটের জন্যই সব কিছু করি সকাল থেকে রাত পর্যন্ত। তাই যদি খাবারটা যদি ঠিকঠাক না হয়, তাহলে দেখবে কখনো কোনো কিছুই ভালো লাগে না। আমি একবার শুনেছিলাম যে খাবারটা হচ্ছে গিয়ে একটা মানে কী বলে, ভালো খাবার দিলে নিজের মাথাটাও খুশি থাকে, এমন একটা মানে শুনেছিলাম। মানে খাওয়া মানে হচ্ছে গিয়ে ভালো খাবার দেখলে মনটাও ভালো হয়ে যায়, সেটাই হচ্ছে কথা, মানে বলছিল। আর এখানে আমি একটু চাল কুমড়ো দিয়ে ডাল করে নেব, সেই ভেবেছিলাম কি একবার একটু কারি পাতা ফোড়ন দিই, তারপরে কারি পাতা আমি পাড়তেই ভুলে গেছি গাছ থেকে, আবার সেই পাড়তে যাব। আর জানো তো, ভীষণ রোদ লাগে, বাইরে যেতে ইচ্ছা করে না, যতটা কম পারি ঘরের বাইরে বেরোই। আর এখানে দেখো, সমস্ত রান্নাবান্না আমি গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাঘরটা তো অনেক তেল ছিটকায়, রেগুলারই মোটামুটি পরিষ্কার করতে হয়। আমি একটু গরম জল আর ভিনেগার একটু সার্ফ দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর দেখো, স্নান করে বেরিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। মানে বুঝতেই পারছিলাম যে খুব মেঘ ডাকছিল, সেই কারণে দৌড়ে দৌড়ে ঘরে এসেছি, কেননা সোনাই আবার ভয় পেয়ে যায় মেঘ ডাকলে পরে, ও আবার চিৎকার করতে